ঢাকায়া সিনেমার মেগাস্টার শাকিব খান দাবি করেছেন, দিন তো শেষ হয়নি, দিন মাত্র শুরু। হঠাৎ কেন শাকিব খান মেরিল প্রথম আলোর মতো এত বড় মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন? কাকেই বা ইঙ্গিত করে তিনি কথা বলেছেন? চলেন বিষয়টা বোঝার চেষ্টা করি শাকিব খানের কথা থেকেই। শাকিব খান বলেছেন, শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। যারা বলেছে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে নীরবেই উত্তর দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। ক্যারিয়ারে 25 বছর পূর্তিতে এমনটাই বলেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তার এই কথার মাঝে চাপা ক্ষোভ রয়েছে, তার এই কথার মাঝে অনেক কষ্ট রয়েছে। শাকিব খানের যারা ক্ষতি করার চেষ্টা করেছেন তারা কিন্তু দূরের কেউ ছিলেন না। শাকিব খান যাদেরকে আপন ভেবে কাছে টেনে নিয়েছিলেন তারাই কিন্তু শাকিব খানের সবচেয়ে বড় ক্ষতি করার চেষ্টা করেছেন। এর মধ্যে 3 জন মানুষের নাম না বললেই নয়। একজন মানুষ ছিলেন জনাব এমডি ইকবাল। 2008 সাল থেকে 2020 সাল দীর্ঘ প্রায় লম্বা একটা সময় এমডি ইকবালকে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েছেন শাকিব খান। কিন্তু একটা সময় আমরা কি দেখেছি, ইকবাল সাহেব ঠিকই শাকিব খানের বিপক্ষে গিয়ে নানা রকমের কথা বলেছে, ষড়যন্ত্র করেছে। এরপর শাকিব খানের ঘরের নিজের সহধর্মিণী, যাকে ভালোবেসে 2008 সালেই বিয়ে করেছিলেন শাকিব খান, তিনি হচ্ছেন অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাসও নানা রকমের মানুষের কুপরামর্শে প্ররোচনায় পড়ে 2016 সালে হঠাৎ করে সন্তান সহ টেলিভিশন লাইভে চলে এসে শাকিব খান সহ তার পুরো ফ্যামিলিকে নিয়ে নানা রকমের অপবাদ দিয়েছিলেন। সাথে সাথেই শাকিব খান সারা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন। শাকিব খান শুধু তখন একটা কথাই বলেছিল, আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো অপরাধ নাই। সেটা হয়তো আপনারা ভবিষ্যতে বুঝতে পারবেন, আমি ষড়যন্ত্রের শিকার। আজকে কিন্তু 2025 সালে এসে আমরা তাই দেখতে পাচ্ছি। আসলেই শাকিব খান 2016 সালে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছিলেন অপু বিশ্বাস। এরপর আবার শাকিব বুবলি কাহিনী, সেম একইভাবে শাকিব খান বুবলিকে আপন ভেবে বুকে টেনে নিয়েছিলেন। ফলাফল আমরা কি দেখেছি, সেও ষড়যন্ত্রের ফাঁদে পড়ে শাকিব খানকে জাতির সামনে ভিলেন বানিয়েছে, অপমান অপদস্থ করেছে। আজকে 2025 সালে এসে কি দেখতে পাচ্ছি, সেই অপু বুবলি আবার এখন শাকিব খানের গুণগান গায়। তো আপনাদের যদি শাকিব খান এতই ভালো হয় তাহলে আগে আপনারা এটা কেন করেছিলেন? নিজেদের স্বার্থে যখন আঘাত লাগে বা কোনো ষড়যন্ত্র যখন কেউ করে তখন সেটাতে তাল মিলাতে ভালো লাগে, আর যখনই শাকিব খানের ভালো সময়টা আসে তখন আবার চাটাচাটি করতেও ভালো লাগে। এই হচ্ছে অবস্থা। এরাই মূলত শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন, কিন্তু শাকিব খান দমে যাওয়ার পাত্র নন। তিনি সামনে শক্ত মনোবল নিয়ে এগিয়ে যাবেন তার কোটি কোটি ভক্তকুলের ভালোবাসায়। শাকিব খানের দিন আসলেই মাত্র শুরু। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।